হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। সবার খুব ভালো কাটুক। তো সবাই খুব আনন্দ মজা করে কাটিও। আর আজকে হচ্ছে 1 তারিখ 2025 সালে। তো আজকে নিশ্চয়ই অনেকেই পিকনিক করছো, অনেকেই ঘুরতে যাচ্ছ। তো আমরাও এই যে রেডি হয়ে গেছি দুজনে। তো যাব হচ্ছে একটু ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে একটা কালীমায়ের মন্দির আছে, রানী রাসমণি ঘাট বলা হয়। সেখানে আজকে কল্পতরু উৎসব হচ্ছে। তো সেখানে যাই যাচ্ছে হোক, খিচুড়ি খেতে। হ্যাঁ, খিচুড়ি খেতে তো? খিচুড়িরও প্রোগ্রাম আছে, প্লাস খিচুড়ি মেলা খাও তো? টেলাও খিচুড়ি খেতে বসবে। তো? তো মানে এত সেজে গুজে আমি খিচুড়ি খেতে যাচ্ছি তো। হ্যাঁ, ঠিক আছে, নাও শান্তি। তো চলো বেরোনো যাক। পুরো ব্লগটাই তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় হচ্ছে, কীরকম মেলা বসেছে, তো সমস্ত কিছুই। তো চলো বেরোনো যাক। এই যে বেরিয়ে পড়েছি। বেরোনোর সময় কত ঝামেলা হলো এটিএম নিয়ে। ও এমনিও জিনিসপত্র ঠিকঠাক করে রাখে না, কোথায় রেখেছিল বুঝতে পারিনি। সেই এটিএম নিয়ে কত ঝামেলা হলো, তারপর অনেক করে করে খুঁজে পেলাম। তো এই যে সব বেরিয়েছি, এখন যাচ্ছি। এই যে একজন যাচ্ছে এখন এটিএমে টাকা তুলতে। তো তারপরে যাব, আমি দাঁড়িয়ে রয়েছি। দেখো, ভেবেছিলাম হচ্ছে সোয়েটার টোয়েটার পরবো না, সোয়েটার পরিনি, মাথায় টুপিও দিইনি, কিন্তু রাস্তায় বেরিয়ে যা ঠান্ডা, সেই জন্য পরতে বাধ্য হলাম, ভীষণ ঠান্ডা। তো এখন এই যে পরে ঠরে নিয়েছি সোয়েটার টুপি। তো এই যে চলো যাওয়া যাক। আর আজকে ওর সাথে খালি ঝামেলা হচ্ছে। আজকে ও একটু রক্ত দিয়েছে আমাদের এখানে, 1 তারিখ যেহেতু রক্তদানের প্রোগ্রাম হয়েছিল একটা, ওখানে ও রক্ত দিয়েছে। তো সারাদিন কেমন একটা উলট পালট হাব ভাব করছে। একটু আগে এটিএম ওকে দিয়েছি, ও এখন এটিএমে তুলতে গিয়ে আমাকে বলছে এটিএম দাও, আমার কাছে নেই, ওর কাছেই। তাও দেখো মানে কীরকম জ্বালাতন সহ্য হয় বলো। তো এই যে চলে আসছে। তো এবার বেরোবো। তুলেছো টাকা? ক্যাশ নেই? স্নায়ু কাজ করছে এবার না করছে না? मैं पागल हूँ मैं पागल हूँ রাস্তায় কি ভিড়, কি জ্যাম রাস্তায়। তো আমরা গাড়ি নিয়ে এসেছি, গাড়িটা সেই রাস্তায় ওখানে রেখে আসতে হয়েছে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছে অনেকটা রাস্তা গাড়ি নিয়ে। এসব দেখো দেখো বন্ধুরা, শুধু ভিড়টা দেখো, বিশাল ভিড় এখানে। এই একটা দিন কল্পতরু উৎসব হয়, প্রত্যেক বছরই ভীষণ ভিড় হয়। তো আজকেও সেখানে ভীষণই। এই যে আমরা চলে এসেছি রানী রাসমণি ঘাটের দিকে। এটা হচ্ছে একটা খালপাট আছে। তো খালপাট থেকে একটুখানি হেঁটে গেলেই হচ্ছে এই নাও। তো বন্ধুরা, প্রসাদ খিচুড়ি খাচ্ছি, ভীষণ গরম, ভীষণ গরম, খেতে পারছি না তাড়াহুড়ো করে। তুমি নাকি বলছিলা খিচুড়ি খেতে আসুনি, ঠিক আছে? এখানে এসে খিচুড়ি দিল, খিচুড়ি দেখলে না ভালো লাগে না, সেই জন্য খেয়ে নিলাম। কি বলছো না, জোরে বলো। এখানে খিচুড়ি খেতে আসিনি, ঠাকুর দেখতেই এসেছি, কিন্তু খিচুড়ি দিচ্ছে দেখলাম। ঠাকুর দেখেছো এখনো? না। আগে খিচুড়ি খেতে শুরু করেছো। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का খিচুড়ি খাচ্ছে, ভিডিও করছে কেন? লোকে কি ভাবতো কত খায়। কে দেখো কত খাচ্ছে, একা একা। এক প্লেট খাওয়া হয়ে গেছে, আবার এক প্লেট দুজন মিলে খেলাম, আবার একটা নিয়েছে, এবার একা গোটা খাবে। বাজে কথা বলো না, গোটা খেতে পারবো এতটা? একটুখানি খাচ্ছি, ফেলে দিতে হবে। উনাই এসে সাটিয়ে খাচ্ছে দেখো। হ্যাঁ, কি ভিড়, খিচুড়ি খিচুড়ি খেলাম। এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে। তো চলো এবার মন্দিরের দিকে যাই। খাওয়া দাওয়া তো হলো, খিচুড়ি, এবার একটু ঠাকুর দর্শন করে নিই। তো প্রথমে ভালো হয়তো খিচুড়ি প্রসাদ তো পাবো না, সেই জন্য প্রথমেই চলে গেছিলাম। তারপর দেখলাম প্রচুর প্রসাদ। এবার একটু মন্দিরের দিকে যাচ্ছি, চলো মন্দিরটা তোমাদের দেখাই। এই যে এবার মন্দিরের মধ্যে ঢুকতে যাচ্ছি আমরা। কি সুন্দর লাগছে না মন্দিরটা, নানা রকমের রঙে দেখা যাচ্ছে মন্দিরটাকে। তো দুদিকে রাস্তা করেছিল, দুদিক দিয়ে ঢোকা যাচ্ছিল, তো আমরা এই দিক দিয়ে ঢুকেছিলাম। আর এখানে যজ্ঞ হচ্ছিল ঠাকুরের। কি সুন্দর পুরো অনুষ্ঠানটা তৈরি হয়েছে না, কল্পতরুর দিন ভীষণ ভালো লাগে যে এত সুন্দর করে একটা অনুষ্ঠান তৈরি হয়।
এই যে আস্তে আস্তে আমরা যাচ্ছি ভেতরের দিকে, এই যে সিঁড়ি দিয়ে উঠে এই দিক দিয়ে দেখো লাইন পড়েছিল, আমরা লাইন দিয়েই যাচ্ছিলাম। আসলে জায়গাটা তো অত্যন্ত ছোট মন্দিরটায়, আর মানে মানুষজনেরও ভিড় ছিল, তো আস্তে আস্তেই আমরা যাচ্ছিলাম। আর এই মন্দিরে না ছবি তোলাটা অ্যালাউ ছিল না, তো প্রথমে থাম্বেলে যেটা দেখতে পাবে ওটা ঠাকুরের ছবিটা তুলেছিলাম সাইড দিয়ে, কিন্তু এখানে অ্যালাউটা ছিল না। যাই হোক, সেই জন্য পুরো ভিডিওটা দিতে পারিনি। কি ধরো এগুলো ধরো। কি ভালো লাগছে ফুলটা, কি এটাও ফুল দিয়ে করা হয়েছে, ভীষণই সুন্দর। আর এই দিকে হচ্ছে একটা ঠাকুরের মূর্তি রয়েছে, আর চারপাশটা অপূর্ব সুন্দর লাগছে, ফুল দিয়ে ডেকোরেশন করেছে। এই যে দেখো, এটাও একটা ঠাকুরের মূর্তি, তো ভীষণই সুন্দর লাগছিল কালকের দিনটা। আর এখানে গান হচ্ছিল, আর এসা ছিল পাশের একটা বজরংবলীর মন্দির। দেখো বজরংবলীর মন্দির আছে, রাম সীতা লক্ষণ আছে, তো কি ভাল লাগছে তাই না? পুরো মন্দিরটা অপূর্ব সুন্দর। এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে, এখানে ভীষণই সুন্দর কাজ হয়েছে মন্দিরটা, আর শিব ঠাকুরের মূর্তিও রয়েছে। আর কালকে যেহেতু কল্পতরু উৎসব ছিল, অনেক ধরনের পুরোহিত এখানে এসেছিল, তো নানা রকমের মানে মন্ত্রতন্ত্র পড়ছিল এখানে, তো সব কিছু মিলিয়ে কালকের দিনটা বেশ ভালোই কাটলো। এই যে দেখো, এখান থেকে গিয়ে আমি একটু তিলক পরে নিচ্ছিলাম। ঠাকুরের তিলক না পরতে বেশ ভালোই লাগে, তো আমার মতো কার কার এরকম তিলক দেখলেই পরতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে। আর এটা ছিল ভোলে বাবার মূর্তি, কি ভাল লাগছে তাই না? তো সব মিলিয়ে আমরা লাস্টে একটু মেলা ঘুরে নিয়েছিলাম। দেখো মেলাতেও প্রচণ্ড ভিড়, তো জিনিস দেখলে তো পছন্দই হয়, কিন্তু আমি সেরকমভাবে কিছু কিনিনি। কত ঘুরবা, বাড়ি চলো। হ্যাঁ ঘুরবো না, পুরো মেলাটা কিনবো জিনিস, তারপরে তো যাবো। কি কিনবো, আমার পা ব্যথা করছে, শরীরে দিচ্ছে না যে। এই যে এটা হচ্ছে মানে পুরো দিকটা মেলাটা, কিছু কিনি আর না কিনি পুরো মেলাটা ঘুরে নিচ্ছিলাম। তো মেলা ঘুরতে বেশ ভালোই লাগে, কিছু কিনি না কিনি, কোথাও যদি মেলার নাম শোনা হয় না। এই চকলেট কালার একটা তো চাকু আছে, ওইগুলো কত করে গো? 20 টাকা। আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। কিছু কিনবা না মেলা দিয়ে? কিছু কিনবো না, মনে হয় কি যাই যাই কিছু কিনি আর না কিনি। তো সব কিছু নিয়ে মনে হচ্ছিলো এটা কিনি ওটা কিনি, কিন্তু কিছুই কিনিনি, আর ক্লিপও কিনিনি। তো আমি শুধু দাম করে নিচ্ছিলাম। তো যাই হোক, কিনি আর না কিনি দামটা করি আর কি। তো ওভারঅল কালকে বছরের প্রথম দিনটা খুব ভালোই কেটেছে। তো কালকে কে কে কোথায় ঘুরতে গেছিলে, কে কে পিকনিক করেছো, সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো কালকের দিনটা ভীষণই ভালো কেটেছে। দামগুলো জিজ্ঞাসা করো তো। 10 টাকা করে হয়। কত করে? কত করে গো? 60 টাকা দেন। তো এই যে আপাতত বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 8টা, একটু আগেই এলাম। তো একটু বাবা বাড়িতে এসেছি, তো এখান থেকে একেবারে রাতে বাড়ি যাবো। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন যেসব বন্ধুরা আমার চ্যানেলে জয়েন করবে সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সাথে পাশে থেকো। তো চলো, বাই, টাটা।